আমরা এই অধ্যায়ে পিএইচপিতে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। মূলত ভেরিয়েবলের সাহায্যে আমরা কোনো বিষয়কে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে যদি ভেরিয়েবল ঘোষণা করি তাহলে আমরা সেই ভেরিয়েবলকে ধরে আমরা আউটপুট দিতে পারবো। দেখুন এখানে এই কোডটি দেখলেই আমরা বুঝতে পারবো আমরা যথারীতি পিএইচপি ট্যাগের মধ্যে আমরা যে কোডটি দিয়েছি এখানে ভেরিয়েবল ডলার দিয়ে মূলত ভেরিয়েবল ঘোষণা করা হয়। তো ডলার টিএক্সটি দ্যাট মিন্স টেক্সট লেখার জন্য ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে টেক্সটের ভেরিয়েবল দিয়ে আমরা এর যে মেসেজটা আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। তো এখন দেখুন যে ইকো এটা প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে আমরা ডলার টিএক্সটি দ্যাট মিন্স এই যে ডলার দিয়ে যে মেন করেছি এই ডলার টিএক্সটি দ্যাট মিন্স এই মেসেজটি। এখন আমরা এই কোডটি যদি আমাদের ড্রিমওয়েভারে কোডে পেস্ট করে দেই বা লিখে দেই, আমরা এবার যথারীতি সেভ দেই আমাদের নির্দিষ্ট ফোল্ডারে, স্টুডিওক্স ফোল্ডারে, এবং আমরা আমাদের লোকাল হোস্ট 4 যেই ফোল্ডারের মধ্যে আমি রেখেছি, এবং আমরা সোজা নিচে চলে আসি। দেখুন আমরা ভেরিয়েবল নামে ফাইলটি সেভ করেছিলাম। আমরা ফাইলটি যখন সেভ করব অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা পিএইচপি সিলেক্ট করে দিব সেভ অ্যাজ টাইপ থেকে পিএইচপি, এবং এখানে আমরা ভেরিয়েবল ডট পিএইচপি এক্সটেনশনটি থাকবে। তো এইভাবে সেভ করব। সেভ করে আমরা ব্রাউজারে দেখুন ভেরিয়েবল নামে একটি ফাইল রয়েছে, আমরা যদি ক্লিক করি আমরা লক্ষ্য করছি যে প্রিন্ট শো করছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের কোডিংয়ে যেটি রয়েছে, আমাদের কোডিংয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়েছিলাম এবং ইকো টিএক্সটি অর্থাৎ ইকো দিয়ে আমরা এটি প্রিন্ট করার জন্য বলেছিলাম। তো আমাদের ব্রাউজার আমাদের সেটি শো করছে। এখন ভেরিয়েবলেরই আরেকটি বিষয় আমরা এখন দেখব, সেটি হচ্ছে যে দেখুন আমরা আরেকটি পিএইচপি ফাইলে আরেকটি কোড লগ যদি লক্ষ্য করি, দেখুন এই কোডে আমরা ট্যাগের মধ্যে যে কোডটি দিয়েছি, দেখুন এখানে ভেরিয়েবলে যখন কোনো দুটি ওয়ার্ডকে কম্বাইন করার প্রয়োজন হয় তখন আমাদের কিভাবে কোড লিখতে হয় সেটি এখানে দেখানো হয়েছে। এখানে ফরিদ আহমেদ এই দুটি ওয়ার্ডকে একসাথে আমরা লিখব। তো একসাথে লেখার জন্য দেখুন এখানে ডলার txt1 দিয়ে বোঝানো হয়েছে ফরিদ এবং txt2 দিয়ে বোঝানো হয়েছে আহমেদ। দুটি ভেরিয়েবল এখানে ঘোষণা করা হয়েছে। আমরা যদি তিনটি অক্ষরকে ঘোষণা করি একইভাবে আমরা txt3 দিয়ে আমরা ভেরিয়েবল ঘোষণা করব, এবং ইকো প্রিন্ট করবে কি এই জিনিসটি যে txt1 এবং txt2 অর্থাৎ ফরিদ আহমেদ, এটিকে সে শো করবে ব্রাউজার। শো করার জন্য মনে রাখতে হবে যে দুটি ওয়ার্ডকে যখন কম্বাইনলি শো করতে হয় তখন আমাদের এই দুটি এরকম ইনভার্টেড কমার ভিতরে দুটি ইনভার্টেড কমা আমাদের এভাবে একই সাথে দিতে হবে। মাঝখানে txt1 এই পয়েন্ট এটি যোগ করার জন্য একটি ডট দিয়ে আমরা এখানে যোগ করেছি, এবং txt2 এর আগে আরেকটি কমা দিয়ে এটির আগে কমা দিতে হবে, এবং মাঝখানে এই জাস্ট এই দুটি ইনভার্টেড কমা এইটুক দিলেই আমরা এখন আমরা যদি ফাইলটিকে নির্দিষ্ট নামে সেভ দিই, অবশ্যই আমরা ড্রিমওয়েভারে আমরা সেভ অ্যাজ টাইপ থেকে যে কোনো একটা নাম ভিভি নামে সেভ দিলাম, দিয়ে আমরা ব্রাউজারে চলে যাই। ব্যাকে চলে যাচ্ছি, আমরা একটু রিলোড দিয়ে নিই শিফট চেপে ব্রাউজারে, দেন আমরা নিচের দিকে ভিভিতে ক্লিক করছি। দেখুন ফরিদ আহমেদও প্রিন্ট করছে। তো এভাবে আমরা ভেরিয়েবল ঘোষণা করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারি।